এই ব্লগটা না অনেক দিন আগেকার আমার ফোনে রেকর্ড করা ছিল, কিন্তু এডিট করার সময় পাইনি বলে দেওয়া হয়নি। তারপরে অনেকগুলো ব্লগ দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এটা আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন সরস্বতী পুজো ছিল, আর বিশ্বাস করুন আমরা যাচ্ছিলাম শিললেনের দিকে। আর যেতে যেতেই এত সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়েছি। আর এখানে ভোগ বিতরণ হচ্ছিল। এত বড় করে সরস্বতী পুজোর প্যান্ডেল হয় বিশ্বাস করুন আমার জানা ছিল না। কি সুন্দর সুন্দর প্যান্ডেল আর মূর্তি। এখানে এদের সুবর্ণ জয়ন্তী বছর চলছিল, তার জন্য এখানকার প্যান্ডেলটা তো দারুণ হয়েছিল। আমরা রিক্সা করে হাফ রাস্তায় নেমে গেলাম, তারপর এই প্যান্ডেলগুলো একে একে সব পরিদর্শন করছি। আর তার আগে বলে রাখি, আমি স্বাগতা, আপনারা দেখছেন স্বাগতাস ওয়ার্ল্ড। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবেন, আমি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, যেটা বলেছিলাম, পুরো দুর্গাপুজোর মতো করেই এই প্যান্ডেলটা হয়েছে, আর দারুণ লাগছিল। এটা একটা ভাঙা পুরো রাজবাড়ি দেখানোর চেষ্টা করা হয়েছে। বিশ্বাস করুন আমি খুব সুন্দর দেখলাম এইটা মণ্ডপটা। আর এই দেখুন মা সরস্বতীর মূর্তি, কি সুন্দর লাগছে। এই ঘরগুলো থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল, জানেন, সোনাইতে একেবারে ভয় পেয়ে গেছে। কিন্তু এই রাস্তায় মানে শিললেনের দিকে যেতে প্রচুর ঠাকুর উঠেছিল, এত সুন্দর লাগছিল, আমরা দাঁড়িয়ে পড়ে পড়ে দেখছিলাম। আর এটাতে আমরা ওই প্যান্ডেলটার দিকেই যাচ্ছি, অনেক রাস্তা আমরা হেঁটে কভার করলাম। আর এই দেখুন মূর্তিটা কি সুন্দর, আর প্যান্ডেলটাও খুব সুন্দর। আমি মানে এত বছর প্রথম এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের জন্য প্যান্ডেল দেখেছি। কালী পুজো, দুর্গা পুজো তো দেখেইছি, কিন্তু এত সুন্দর সরস্বতী ঠাকুর আর সরস্বতী পুজোর প্যান্ডেল আমি প্রথম দেখেছি। আর এই মণ্ডপটা ছোট হলেও বেশ ইউনিক। আধার কার্ডের মধ্যে মা সরস্বতী, এটা অ্যাকচুয়ালি মণ্ডপই হয়েছিল। ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।